কথা বলছি শুক্র বন্ধনী নিয়ে। ঠিক আছে? হুম। এইটা ভাঙাচোরাও হতে পারে। প্রথম ও দ্বিতীয় আঙুলের মাঝখান থেকে শুরু হয়, তৃতীয় ও চতুর্থ আঙুলের মাঝখান অব্দি যায়। ঠিক আছে? হুম। এই এই রেখা যদি কারোর থাকে, বেসিক্যালি যার হাতে এই রেখা থাকবে, তার যে শুক্রের পয়েন্টটা, অর্থাৎ এই যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা, হুম। এই পয়েন্টটাকে খেলো করবে, ভালো করে এই পয়েন্টটাকে ফলো করবে। এটা যদি নিম্ন হয় তাহলে রেজাল্ট আমি বলে দিচ্ছি, আর এটা যদি পরিপুষ্ট হয় তাহলেও রেজাল্ট বলে দিচ্ছি, বাট এটাকে খেয়াল করবে শুক্র ভালো আছে না খারাপ আছে, নেগেটিভ আছে না পজিটিভ আছে। ঠিক আছে? তো এটা হুম। যদি থাকে, শুক্র বন্ধনী এরকম হুম। হয়। ভাঙাচোরাও হতে পারে, এরকম হতে পারে যে লাইনটা এরকম গেল, আবার টুকরো হয়ে এরকম গেল, আবার টুকরো হয়ে এরকম গেল, মানে ভাঙাচোরাও হতে পারে। বুঝতে পেরেছি? হুম। ঠিক আছে? তো বেসিক্যালি এটা মানে শুক্র। মানে যদি একটুখানি থাকে। না, একটুখানিতে কোনো মানে রেজাল্ট আসে ওইটা। না, এটা আসে না। আচ্ছা, মানে মোটামুটি পুরোটা ঘের কভার ঘের। হতে হবে তাতে। হ্যাঁ, হ্যাঁ, পুরোটাই ঘিরতে হবে তাতে। মানে অর্ধেক অর্ধেক করে ঘিরুক আর পুরোটা একসাথে ঘিরুক। হ্যাঁ, ঘিরতে হবে অর্ধেক 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 করে ঘিরুক আর টোটালি। অল্প করে ঘিরুক। বাট এটা হবে প্রথম আর দ্বিতীয় আঙুলের মাঝখান থেকে শুরু, তৃতীয় আর চতুর্থ আঙুলের মাঝখানে গিয়ে শেষ। তো এই রেখাটি কি হয়? এই রেখাটা মেধা, মানে কতটা তার মেধা আছে পড়াশোনার ক্ষেত্রে, বুদ্ধিমত কত বুদ্ধি মেধা, তা প্রেমিক প্রকৃতির যে ব্যাপার, মানে ওর মধ্যে না প্রচন্ড প্রেমিক প্রকৃতি থাকবে। হ্যাঁ। তো প্রেমিক প্রকৃতি, স্নেহ, প্রণয়, হ্যাঁ, মনের ইচ্ছা বর্ধিত করে, এই সবের বিষয়ে মনের যে ইচ্ছে হয় না সেগুলো বর্ধিত করে। এই লাইন যার হাতে থাকবে, এই রেখা, এই রিংটা যার হাতে থাকবে শুক্র বন্ধনী, তো এদের সব থেকে বড় একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে এদের যদি কোনো কিছুতে মন লাগে না একবার, তো সেটাকে যতক্ষণ না হুম। হচ্ছে, ততক্ষণ আপ্রাণ চেষ্টা করে। সেটা যে কোনো বিষয়, আমি কিন্তু বলিনি যে কোনো জড় পদার্থের উপরে তুমি শুধু ধরে নিও না, জীবও এরকম ধর, আমি কাউকে ভালোবেসেছি, তাকে আমি পাওয়ার হাজার চেষ্টা করবো। বুঝতে পেরেছি? তো এই এইটাকে পাওয়ার প্রচন্ড চেষ্টা করবে, আর যেই পেয়ে যাবে তার কিছুক্ষণের মধ্যেই আবার মানে ভেঙে পড়বে, আর ইন্টারেস্ট থাকবে না সেই বিষয়ের উপর, এবং আবার কি হবে ওই আহ, মানে মনের একটা বিষাদ ব্যাপারে চলে যাবে। মানে নিজে না নিজের সাথে ফাইট করে, এই ধরনের রেখা যার হাতে থাকবে তারা নিজে নিজের সাথেই ফাইট করে। নিজে নিজেকেই দোষী বলছে, নিজে নিজেকেই ফাইট করছে। এই ধরনের রেখা থাকা মানে বুকে প্রবলেম চলে আসার একটা চান্সেস থাকে। মোটামুটি এদের বুকে ব্যথা ট্যাথা হয় শ্বাস নিলে। তো এই প্রবলেমগুলো থাকে, মানে নিজেই হঠাৎ বিষাদগ্রস্ত হয়ে পড়ে, হঠাৎ আনন্দে উৎফুল্ল হয়ে পড়ে, এই ধরনের একটা ব্যাপার থাকে। এর সাথে যদি শুক্র নেগেটিভ থাকে তাহলে সেক্স প্রচন্ড মারাত্মক লেভেলের উপরে উঠে যায়। সেক্স যে বিষয়টা আছে আমাদের, আর মানে সেক্স তো মারাত্মক হচ্ছেই, আর খুব প্রচন্ড নিম্ন চিন্তা ভাবনার চিন্তা ভাবনা। সেক্সের বিষয়টা নিয়ে, অনলি ফর সেক্সের বিষয়টা নিয়ে, আদার্স না কিন্তু। হুম। মানে হুম। সেক্সটা এতটাই ওদের চড়া হয় যে মানে কিছু অত খেয়াল রাখে না, মানে অত কিছু নেই, সম্পর্ক মানবে না, মানে মানে যাকে তাকে জানি ভাবনা চিন্তা চলবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? আচ্ছা, শুক্রটা যদি শুক্রটা যদি স্ট্রং থাকে, মানে ডাউন যদি না থাকে, হুম। তাহলে এই রিংটা যাদের থাকবে তারা মেধাবীর দিকে বেশি, মানে মেধাবীটা বেশি হবে, তাই তো? মেধাবী হবে, সাথে প্রেম প্রণয় দেখা দেবে, শুক্রের প্রেম প্রণয় মিষ্ট, এবার হ্যাঁ, এই সব যদি ক্ষেত্রে। যদি যদি স্ট্রং থাকে, হ্যাঁ, যদি স্ট্রং তাই তো? থাকে তো সেক্সের ব্যাপারে তো আসছেই। কিন্তু এদের একটা ও। কমন জিনিস, সেটা হচ্ছে বিষাদগ্রস্ত, মানে নিজে নিজের সাথে ফাইট করে, তো মানে নিজে নিজের সাথে ফাইট করে, এই ভালো, এই হঠাৎ করে মুড ফুড খারাপ করে বসে আছে, নিজেকেই নিজে দোষ দিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপারের মধ্যে এদের জীবনটা কাটে। তো এরকম যদি থাকে, তো সেক্ষেত্রে আগেই এদেরকে ট্র্যাক করে দেবে, বলে দেবে যে দেখুন আপনি কিন্তু প্রেম ভালোবাসার দিকে গেলে বুঝে চিনতে যান, আপনাকে যেতে বারণ করছি না, তবে ওইটার মধ্যেই আপনাকে জুড়ে থাকাটা ঠিক হবে না, আপনি এটাকে অন্য জায়গায় কাজে লাগাতে পারেন, যেহেতু মেধার সাথে জড়িয়ে আছে তাই মেধার বিষয়ে কাজে লাগান, পড়াশোনার বিষয়ে কাজে লাগান, উন্নতির বিষয়ে কাজে লাগান। কারণ এরা যদি একবার প্রেম ভালোবাসার মধ্যে পড়ে যায়, এদের জীবনে আর কিছু করতে পারবে না, লাইফ শেষ। লাইফ শেষ। এর মধ্যেই জড়িয়ে থাকবে, কারণ এদের তো হঠাৎ করে ভালো তুমি প্রেম এটা বলেছিলে, অনেক আগে বলেছিলে, একবার বলেছিলাম তোমাকে এটা। হুম। হ্যাঁ। তো এইরকম শুক্র বন্ধনী যদি করতাল ছাড়িয়ে বিবাহ রেখার সাথে যুক্ত হয়, ধরো এখান থেকে শুরু হলো, এখানে একটা বিবাহ রেখা, আমি কথার কথা ধরছি, একটা বিবাহ রেখা, ওকে, জাস্ট এক্সাম্পলের জন্য ধরে নিলাম, এরম ভাবে বেরিয়ে এরম এলো, যুক্ত হলো, নাও যুক্ত হতে পারে, বাট টার্ন নিল, নাও যুক্ত হতে হুম। পারে,
এরকম একটা জায়গায় এলো, টান নিল, বা হুম মানে কাছাকাছি চলে এলো, বোয়াতে ওপর দিয়ে আছে, ধরো সে সাপোজ মানে কাছাকাছি চলে হুম এলো। হ্যাঁ, তো এরম হুম। যদি হয়ে থাকে তাহলে অদ্ভুত ধরনের এক মনোবৃত্তি হবে, মানে মেজাজের রদবদল বিভিন্ন, মানে কখন কি মেজাজে আছে কেউ বুঝতে পারবে না। আর এই জন্য এদের বিবাহিত সম্পর্ক নষ্ট হবে এবং বিবাহ বিচ্ছেদও ঘটতে পারে। এরপরে আমরা শনির বন্ধন, এগুলো আমি মোটামুটি হালকা বলে রেখেছিলাম, আজকে আমি কমপ্লিট করে দিচ্ছি। শনির বন্ধনই এরকম হয়। স্যাটার্ন রিং। এটাও গোটা হতে পারে, ভাঙাচোরাও হতে পারে। ঠিক আছে, এটাও কমপ্লিট এরকম রিং হতে পারে। আমি একটাই রেখেছিলাম, এর আগেও বলেছিলাম, আবারও বলছি, আমি একটাই রেখেছিলাম। আর এরকম ভাঙাচোরাও হতে পারে। ঠিক আছে। হ্যাঁ, নিচস্থ স্যাটার্ন রিং মানে নিচস্থ, তাই তো? আর নিচস্থ স্যাটার্ন নিচস্থ। উচ্চস্থর কথা বলিনি, আমি আমি বলেছি যে এরকম হতে পারে, যে পুরো একটা গোটা রিং হুম। বা ভাঙাচোরা রিং। ওকে, এটাকে শনির রিং মানে এটা রিং হওয়া বলে। মানে তো স্যাটার্ন, শনি তো নিচস্থ। না, আমি নিচু উঁচুর কথা বলছি না, আমি আজকে রিং এর কথা বলছি, উঁচু নিচুর কথা নয়। কোন রিং থাকলে কি হয় সেটা বলছি, আমি নিচু উঁচু নিয়ে কথা বলছি না। উচ্চ থাকলেও এই রিং এর রেজাল্ট পাবে, নিচু থাকলেও রিং এর রেজাল্ট পাবে, মানে আমি রিং এর থাকলে রেজাল্টটা বলছি, বোঝাতে পেরেছি? সার্টানের রিং এখান থেকে শুরু হয়ে এরকম ভাবে ঘিরে দেয়। ওকে, স্যাটার্নের রিং, এটা যদি থাকে কি হয়, এটা খুব কম হাতে দেখতে হুম পারবে। হুম হ্যাঁ, এটা কিন্তু যার হাতে থাকবে এটা কিন্তু শুভ চিহ্ন নয়, এটা খুবই হুম খারাপ। ভাগ্যরেখার শুভপ্রদ, মানে এই যে ভাগ্যরেখা যে এখানে আসে না, এখানে এসে দাঁড়ায়, সেই ভাগ্যরেখার হুম পুরোপুরি কোয়ালিটিকে নষ্ট করে দেয়, পুরো কোয়ালিটিকে ও নষ্ট করে দেবে। হুম এবং হুম। এবং যার মধ্যে, যার কাছে এই রিং থাকবে, শনির যে চরিত্র আছে সেই চরিত্র পুরোপুরি তার মধ্যে এসে দাঁড়াবে। আর এর সাথে যদি কোনো কারণে শিরোরেখা ঢালু হয়, এই রিং এর সাথে যদি কোনো কারণে শিরোরেখা ঢালু হয়, ধরো এটা ঢালু আছে, ওকে, এই শিরোরেখাটা ঢালু আছে, ক্লিয়ার? মানে চন্দ্রের চন্দ্রের দিকে যাওয়ানো যায়। হ্যাঁ, হ্যাঁ, চন্দ্রের হ্যাঁ, এরকম ঢালু হয় আর এরকম রিং থাকে, দিকে তাহলে যদি ডাউন হয়ে যায়। তাহলে হাত ভালো করে দেখবে, নয় আত্মহত্যার তো অ্যাটেম্প করবেই করবে, আর হাতের মধ্যে কোনো আত্মহত্যার ইন্ডিকেশন আছে কিনা দেখবে। এই রিংটা খুব কম পাওয়া যায় শনির ক্ষেত্রে, এই রিংটা থাকা মানে তার আর লাইফে কিছু করার জায়গা নেই, ব্লকেজ আছে সবকিছু, মানে ভাগ্যের কোনো জায়গা নেই, পুরো ব্লকেজ। এগোতে দেওয়া খুব, মানে এর এগোনো খুব চাপ, মধ্যবিত্ত জীবন যেভাবে হোক কাটিয়ে একটা বেরোনোর ব্যাপার আছে, খুব কম পাওয়া যায় এটা। আমি যাকে দেখেছিলাম সেও কান্নাকাটিই করছিল, কন্ডিশন খারাপ, সেও সুসাইড সুসাইড করবে বলছিল। হ্যাঁ, ওই, বুঝলাম। তো এরম শনির আঙ্গুরি থাকলে এটা হয়ে থাকে। ব্রেসলেট, এটা এটা হলো ব্রেসলেটের পার্ট। ওকে, দেখতে মা- পাচ্ছ? হ্যাঁ। এটা হলো ব্রেসলেট। এটা দেখবে কখন কোনো মহিলার হাতে ব্রেসলেট, এই পয়েন্টটা দেখবে বেসিক্যালি বাচ্চা টাচ্চা হওয়ার সময় দেখা হয়, তো এখান থেকে ধরা পড়ে। ধরো কোনো মহিলার হাতে ব্রেসলেট এরকম আছে, ধনুকের মতন, হুম ধনুকের মতন গেছে, বা এরম আছে। ওকে, হুম। বুঝতে পেরেছি? বক্সটা থাকবে না, ধরো এরকম হ্যাঁ। আছে, এরম আছে, হুম ধনুকের মতন। হুম ক্লিয়ার? হুম হুম। তাহলে ধনুকের মতন থাকলে কি হবে? এর সন্তান প্রসবে বিপদ হবে, সন্তান প্রসবের সময় বিপদ নির্দেশ করে এই ধনুকের মতন যদি ব্রেসলেট থাকে। যখন বাচ্চা হবে, আচ্ছা। এই মেয়েটার একটা বড় বিপদ থাকবে। ওই জন্য আগেকার দিনে এরকম হাতের যদি থাকতো মেয়েদের, সেই মেয়েদের বিয়ে করতে চাইতো না। ব্রেসলেট, বেসিক্যালি ব্রেসলেটে যদি ব্রেক থাকে, এই তো হবেই প্রবলেম। ব্রেসলেট থাকলে, মানে এরকম ধনুকের মতন ব্রেসলেট থাকলে প্রবলেম হবেই। ধরো কোনো কারণে ব্রেক আছে, ভাঙাচোরা আছে, এরকম গ্যাপ গেছে এই জায়গাটা, যেমন এখানটা গ্যাপ গেছে, এই দেখো। ওকে, তো এরকম হুম। যদি গ্যাপ থাকে, তাহলে সন্তান প্রসবের সময় মৃত্যুর সাথে লড়াই বা মৃত্যু হতে পারে। আচ্ছা, ব্রেসলেট এবং ব্রেসলেটে যদি ব্রেক থাকে। হ্যাঁ, গ্যাপ। ধনুকের মতন থাকলেই তুমি ধরে নেবে বাচ্চা দিতে গিয়ে, বাচ্চা জন্ম দিতে গেলে অসুবিধা আছে, এর বিপদের সামনাসামনি আচ্ছা। হবে, মানে এমনিই বিপদে পড়বে, বাচ্চা বাচ্চা হওয়ার সময় এমনিই বিপদে পড়বে, মানে একটা হ্যারাসমেন্ট তৈরি হবে, অনেকের হয় না? হুম হুম হ্যাঁ, তো এই ব্রেসলেট থাকলে এই জিনিসটা হয়। এই রকম ধনুকের মতন ব্রেসলেট থাকলে এই জিনিসটা হবে। লম্বা লম্বা ব্রেসলেট থাকলে হবে না কিন্তু। লম্বা ব্রেসলেট থাকলে আবার শরীরের কাঠামো একদম পারফেক্ট, এরকম এরকম যদি থাকে একদম এরকম, হ্যাঁ, মোটা, হুম
বেশ মোটা থাকবে, এরকম থাকবে, তাহলে শরীরের পরিকাঠামো খুব ভালো, সবল এবং স্বাস্থ্য খুব ভালো থাকবে, এবং আয়ুতেও বিশেষ সুবিধা দেবে যদি এইরকম থাকে। বুঝতে পেরেছি? হুম। আয়ু 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 লাইন আছে না, লাইফ লাইন, এই লাইফ লাইনও হুম। এখান থেকে বেনিফিট পাবে এরকম যদি রেখা আচ্ছা। থাকে। মেয়েদের ক্ষেত্রে এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে দেখা হয় না। হ্যাঁ, এটা একটা দুটোর ব্যাপার নেই তো? না, একটা দুটোর ব্যাপার নেই, দুটো তিনটে থাকা ভালো। দুটো তিনটে থাকলে অনেকটাই বিপদ সামলে নেওয়া যায়, কিন্তু একটা থাকলে চাপ বেশি। এই ছেলেদের এই জায়গাটা থেকে কি দেখে? এখান থেকে তুমি আয়ুটাকে স্ট্রং করতে পারবে। এই যে বললাম, সুস্থ সবল শরীর যদি এরকম সোজা মোটা মোটা লাইন থাকে, আয়ুটা স্ট্রং। বলছি ছেলেদের 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 এখান থেকে ক্ষেত্রে এটা কি শুধুমাত্র দেখে? আয়ুটাই দেখতে পারবে, আর কিছু নয়। আচ্ছা, আয়ুটাই দেখে। হ্যাঁ, আয়ুটাই তুমি দেখতে পারবে কতটা স্ট্রং। আর মেয়েদের ক্ষেত্রে যদি ধনুক হয়, তাহলে বাচ্চা দেওয়ার সময় বিপদে পড়বে, বাচ্চা যখন জন্ম দেবে তখন বিপদে পড়বে। আর যদি আহ ভাঙাচোরা ধনুক হয়, তাহলে বাচ্চা দেওয়ার সময় মৃত্যু হতে পারে, কি মৃত্যু হয়। আচ্ছা। আর যদি এরকম লাইন থাকে ভাঙাচোরা ছাড়া এরকম পরিষ্কার, হ্যাঁ, তাহলে ওটা স্ট্রং। তাহলে একদম স্ট্রং পরিকাঠামো, স্বাস্থ্য খুবই হুম। ভালো থাকবে। হুম। ওকে, হুম। 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 এবার আসছি ভায়োলেসিয়া। ভায়োলেসিয়া কি? ভায়োলেসিয়া অ্যাক্টিভেটেড তখন পুরোপুরি হয়ে যায় যদি হাতে শুক্রবন্ধনী থাকে। ভায়োলেসিয়া যা থাকবে তার শুক্রবন্ধনী থাকার চান্সেস সব থেকে বেশি থাকে, ঠিক আছে? ভায়োলেসিয়া কি? ভায়োলেসিয়া শুক্রকে চন্দ্রের সাথে অ্যাড করে, শুক্রকে চন্দ্রের সাথে অ্যাড হুম। করে, ঠিক আছে? আচ্ছা, শুক্রের সাথে ভাইরাসটা হ্যাঁ, ওকে যেভাবেই হোক চন্দ্রের সাথে কানেক্ট অ্যাড হবে, করে। কানেক্ট হবে, আচ্ছা, যেভাবেই ঠিক হোক আছে, কানেক্ট এবার হবে। কোন জায়গাটা দেখি, কি বলছো দেখি। যে কোনো জায়গায় শুক্রকে যদি আচ্ছা। চন্দ্রের সাথে কানেক্ট করে নেয়, তাহলে এইটাকে ভাইলেসিয়া লাইন বলে। সেই ক্ষেত্রে দেখবে হাতে বেসিক্যালি পাওয়া হুম। যায় শুক্রবন্ধনী, সেই সময় হাতে শুক্রবন্ধনী পাওয়া যায়, না পাওয়া গেলেও চলবে, কিন্তু পাওয়া যায়। আর পাওয়া গেলে তো সে লেভেলের, মানে বিরাট লেভেলের হয়ে দাঁড়ায়। বুঝতে পেরেছি? সেক্সের যদি ব্যাপারে। আমার হাতে নেই। হ্যাঁ, শুক্রবন্ধনী থাকলে তো চাপ ছিল আরো। তো এটা কি হবে? এ যে ওটাই বলছি, মনের শুক্র নেই। কামজ, হ্যাঁ, এর যে এই ভাইলেসিয়ার কাজ হচ্ছে মনের যে কাম নেই, তারপরে? বাসনা। বলছি তো, ভাইলেসিয়ার কাজ হচ্ছে মনের যে কামজ বাসনা, কাম উত্তেজনা এ প্রচন্ড বাড়িয়ে দেয়, হুম। অন্ধ করে দেবে, মানে এতটাই। এগারো বাড়ি দাও। ভাইলেসিয়া কি করে? ভাইলেসিয়া মনের কামজ বাসনাকে এতটাই বাড়িয়ে হ্যাঁ, দেয়, বলো। মাত্রাতিরিক্ত এর কামের একটা প্রভাব এসে দাঁড়ায়, এমনকি সে, মানে সেই সময় যখন ওর এরকম প্রকোপ দেখা দেবে, সেই সময় পুরো অন্ধ, ওর অত অত কিছু ভাববে চামবে না, মানে অত ভাবা দেখার সময় নেই ওর কাছে, অত ভাবনা চিন্তা আসবেই না। এতটাই বাড়িয়ে দিতে পারে সেক্স। কিন্তু মানে পাশে কি আছে না আছে কি ওটা দেখার দেখার কোনো ইয়ে থাকে না, তাই তো? হ্যাঁ, আর এরপরে এরপরে দেখবে শুক্রবন্ধনী আর হাতটা নরম কিনা। যদি এইরকম হাতের সাথে শুক্রবন্ধনী, অর্থাৎ এর সাথে যদি শুক্রবন্ধনী থাকে এবং হাতটা নরম হয়, খান কাল দেখার কোনো ব্যাপার থাকে না। এর সাথে যদি শুক্রবন্ধনী থাকে এবং হাতটা নরম হয়, তাহলে আজকে মানে, ক্লাস আজকে ক্লাসে প্রচুর ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ তুমি প্রচুর। অনেক পর কথা শুনতে পাচ্ছ। হ্যাঁ। হ্যাঁ, কন্টিনিউ করি। হ্যাঁ, করো করো। হ্যাঁ, তো যদি থাকে, এর সাথে যদি শুক্রবন্ধনী, এর সাথে যদি শুক্রবন্ধনী থাকে, আর হাতটা যদি নরম হয়, বুঝতে পেরেছি? তাহলে কি হুম। হবে? তাহলে এর যে এই কামজ বাসনা, এতে ওর আয়ু নষ্ট হতে থাকবে, আয়ু কমে আসবে আচ্ছা, কিন্তু জীবন। ভাইলেসিয়া কোনটা? শুক্র রিং তো নেই, এরপর বুঝবো কি করে ভাইলেসিয়া কোনটা? ভাইলেসিয়া যা শুক্রের সাথে চন্দ্রকে কানেক্ট করবে যেভাবেই হোক, ঠিক আছে? দৈবানুভূতি রেখা। ওকে, হুম। এই রেখাটা কিরম হয়? এই রেখাটা হবে, একটু ছোট করে নিয়ে বোঝাতে সুবিধা হবে। কোনো একটা রেখা যা বুধের ক্ষেত্র থেকে শুরু হবে, অর্ধবৃত্তাকারে ঘুরে চন্দ্রের দিকে চলে আসবে। ওকে,
রেখাটা এরকম চন্দ্রের হবে। স্থান থেকে শুরু হবে, অর্ধবৃত্তাকার ঘুরে বুধের দিকে চলে আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বুধের থেকে শুরু হয়ে চন্দ্রের দিকে যাক, বা চন্দ্রের থেকে শুরু হয়ে বুধের দিকে যাক। বুধের দিকে। হ্যাঁ। আচ্ছা। বা যদি অর্ধবৃত্তাকারে নাও ঘোরে, সোজাসুজি আসে, তাও ওটা দৈবানুভূতি রেখা। ঠিক ঠিক আছে। আছে। এটা বেশিরভাগ ঘুরেই আছে, একটু হলেও ব্যান্ড হবে, অর্ধবৃত্তাকারে ঘুরবেই। ঠিক আছে। এটা কি পাওয়া যায়? এটাকে দৈবানুভূতি রেখা কেন বলা হয়? এই রেখা যার কাছে বৈষয়িক থাকবে, ক্ষমতা কিছুটা। হ্যাঁ, এর মধ্যে অন্তর্দৃষ্টি এবং আদিভৌতিক বিষয় সম্বন্ধে প্রবণতা নির্দেশ করে। সব থেকে বড় হুম। কথা, এরকম লোক স্বপ্ন দেখে, এবং স্বপ্নে মোটামুটি যা দেখে ওরা জীবনে সেগুলো ঘটতে থাকে। এবং দৈব দৃষ্টি বাহ। আছে, মানে দূরের একটা, আগে থেকেই বুঝতে পেরে যায় কবে কোথায় কি হতে চলেছে। এদের একটা আলাদা করে দৈব দৃষ্টি প্রদান হয়। মানে এরা বুঝতে পেরে যায় যে এই ঘটনাটা ঘটতে চলেছে, এই ঘটনাটা এইভাবে ঠিক করতে হবে, ওই ঘটনাটা, মানে এরা আগে থেকেই বুঝে যায়, আগে হুম। থেকেই আভাস পেয়ে যায়। এটাকে ওই জন্য দৈবানুভূতি রেখা বলে। ঠিক আছে। এই লাইন যাদের কাছে থাকবে, বেসিক্যালি এরা ভূত প্রেত এইসব নিয়ে গবেষণা করে। বাহ। ঠিক আছে। এরা জ্যোতিষ টতিষ হতে চাইবে না, এরা ওই প্যারানর্মাল অ্যাক্টিভিটির উপরে বেশি রিসার্চ করতে ভালোবাসে। হুম। ঠিক আছে। এরপর হচ্ছে সোলেমানের রেখা। হ্যাঁ, সুলেমান রিং বৃহস্পতি স্থানে থাকবে। সব পড়িয়ে দিয়েছি তো, যেন পটর পটর করছো। এই রিং একটাও পাওয়া যায়, দুটোও হয়। হ্যাঁ। ঠিক আছে। একটা পাওয়া যাক আর দুটো পাওয়া যাক, দুটো পেলে সবসময়ের জন্য একটা যা জোর থাকে তার থেকে বেশি জোর হয়ে যাবে দুটো, এটাই বেশ স্বাভাবিক। ওকে। হুম। তো আমি একটা হুম। নিয়েই বলছি। দুটো হলে যেটা বলবো সেটা ডবল হয়ে যাবে। এটা শনি এবং বৃহস্পতির ক্ষেত্রকে যোগ করে, সুলেমানের রেখা। যেহেতু শনির এই দিক থেকে শুরু হয়, আবার এরকমও হতে পারে, হুম। এরকমও হতে পারে। ঠিক আছে। মানে শনি, শনি হ্যাঁ পর্বতকেও কানেক্ট করিয়ে নিতে পারে পুরোপুরি। হ্যাঁ, করে নিতে পারে। তবে এটা খুব, মানে ছেড়েই দাও ধরাছোঁয়ার বাইরে, এইটা হবেই, এটা হবেই। ওকে, এটা পাওয়া যায়। তো এটা কি আছে, এ যে কোনো আদিভৌতিক বিষয়ের সাফল্য এনে দেবে। যে কোনো ওর যে লিডারশিপ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। এর মধ্যে একটা ক্ষমতা থাকবে যে মানুষ এর প্রথম থেকেই, যদি এই রিং থাকে, প্রথম থেকেই মানুষ এর একটা নিচে কাজ করার চেষ্টা করবে। মানে দ্যাট মিন, ধরো গ্রুপে কোনো জায়গায় বন্ধু বান্ধব করছে, তো সব বন্ধুরাই এর থেকেই পরামর্শ নেবে, মানে নিজে থেকেই হবে এগুলো। মানে এর কাছে একটা হুম। লিডারশিপ কোয়ালিটি চলে আসবে, হুম। অটোমেটিক সেই ক্ষমতাও পাবে। আঙুল দিয়ে যাকে যেটা বলবে মানুষ সেটা করবে। এটাকে ওই জন্য ইন্ডেক্স ফিঙ্গারই দেখে নেওয়া হয়। যে ইন্ডেক্স ফিঙ্গার মানে আঙুল দেখিয়ে, তুমি, আমরা প্রথম আঙুলকেই তো দেখিয়ে কাজ করাই, প্রথম হুম। আঙুল দিই না কাজ করাই, এটা করবে ওটা করবে, আঙুল দেখি না, ইন্ডেকশন দিই। হুম। 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 তো এই রেখাটার কাজ হচ্ছে এই আঙুলের ক্ষমতা বাড়িয়ে দেওয়া, কর্তৃত্ব করা, সবার উপরে একটা ক্ষমতা এনে দেওয়া। ঠিক আছে। বুঝলাম। হুম। এর সাথে যদি মিস্টিক ক্রস এখন পড়াবো না, এর সাথে একটা ক্রস থাকে, মিস্টিক ক্রস, আমি পরে বলবো ওটা ক্রসের, যাবো যখন তখন বলবো ক্রসের মধ্যে গিয়ে। তো সুলেমানের রিং হচ্ছে তোমাকে মোটামুটি যে কোনো বিষয়ে একটা সাফল্য এনে দেবে। যে কোনো বিষয়, সে তুমি আদি ভৌতিক বিষয় নিয়ে করো, বা যে কোনো বিষয় একটা সাফল্য এনে দেবে, এবং লিডারশিপ পাওয়ার তোমার কাছে পুরোপুরি ইনবিল্ড হয়ে গেল লাইফ টাইম। এটা সব থেকে, মানে লোভনীয় সাইন বলতে পারো, লোভনীয় রিং বলতে পারো। মানে মোটামুটি এটা থাকা মানে আর কিছু লাগবে না হাতে, এটা দিয়েই তোমার কাজ হয়ে যাবে, সবকিছু পেয়ে যাবে এটা দিয়ে। এটাকে বলে সোলেমানের রিং। মোটামুটি রিং কমপ্লিট হুম। হলো। এই কটা, এর এর বাইরে কোনো রিং হয় না। এবার বলো কোনটা হুম। তুমি নেটওয়ার্কের জন্য ধরতে পারো না, আমি করিয়ে দিচ্ছি আবার, ওটা দিয়ে আমি ক্রসে চলে যাব।